চাইছিলেন তখন দেখলো যে হয়তো আমার দরদ আমার মনে আমি যেহেতু সন্তানের প্রতি আমার যে দরদ আমি দুর্বল হয়ে যেতে পারি, আমি হয়তো আমার কুরবানি নাও করতে পারি। তখন চোখে কাপড় বাঁধলে এবং ইসমাইল আলাইহিস সালাম সেইভাবে কুরবানির কায়দায় যখন ফেলিল, তখন আল্লাহ বললো যে তার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম তুমি যাও একটা বেশি দুম্বা নিয়ে যাও, যে ওইখানে যেয়ে এর পরিবর্তে আরেক কুরবানি করো। সেখান থেকে আমাদের কুরবানি খরচ মানে ওয়াজিব হয়েছে। এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যখন যখন কুরবানি হয়ে গেল, তখন দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়নি, কুরবানি হয়ে গেছে কে? দুম্বা। সেখান থেকে তাই ওই কাহিনী ওই। আর আমরা হেরা পর্বতে আসলাম, হেরার গুহা আমাদের দেখার ইচ্ছা ছিল, অনেকেই আমাদের মধ্যে হাজিরা বলছে, তো যেহেতু উঠতে পারলাম না, আসতে পারবো কিনা জানি না, আমাদের নিজস্ব ব্যবস্থা করলাম। তাই একটু বলছি যে এইখানে আমার আল্লাহ নবী, আপনারা চিন্তা করে দেখেন সবাই কম বেশি এর মধ্যে বোঝে আল্লাহ নবী মানে নবী ছিল বহু আগে, তবে রিসালাতের দায়িত্ব, ইসলামী দাওয়াত দেওয়ার যে দায়িত্ব, এরা পাইছিলেন 40 বছর বয়সে। 25 বছর বয়সে আল্লাহ নবী। যদি কেউ বলে আল্লাহ নবী এর আগে নবী ছিলেন না, এটা কিন্তু ঠিক সঠিক কথা, কোনো আলেম কি বলবে আমি জানি না। তবে রিসালাতের দায়িত্ব, ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব পাইছিলেন 40 বছর বয়সে। এর আগে 25 বছর বয়সে উনি দুই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তাই না? তখন ইসলাম ছিল না, আল্লাহ নবী অর্থবিত্ততা ছিল না, চাচা মানুষ করছিল, বাবা মারা গিয়েছিল, সিরাজার মধ্যে মা ছোটবেলা মারা গিয়েছিল। তো খাদিজা, আল্লাহ বলেছে যে আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে, কিয়ামতের দিন আল্লাহ নিজেই তার দায়িত্ব দিয়েছে তার নাজাতের জন্য, তাই না? আল্লাহ নবীকে খাওয়া দাওয়া, অর্থ দিয়ে, তার ব্যবসা দিয়ে, সব ধরনের একজন আদর্শ স্ত্রী বলতে যা বোঝায়, সব দিন দায়িত্ব পালন করেছে। এই সেই পর্বত, এই সেই গুহা, যেখানে উনি এসে আরাধনা করতেন, আল্লাহ ধ্যান করতেন ছোটবেলা থেকে। এখন একটা জিনিস দেখেন, আমরা এখন মুসলমান, আমরা মুসলমান হয়েছি বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা খরচে আমরা মুসলমান হয়েছি। লাখো বলে আলহামদুলিল্লাহ, সবাই বলেন লাখো পরিবার শুকরিয়া। কিন্তু আমার নবী কি করেছেন? 25 বছর বয়স থেকে 40 বছর এবং তার আগে থেকে কত কষ্ট করেছেন, পেট চড়িয়েছেন, তাইবে মানুষ হয়েছেন, তাই না? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পরে, মানে রিসালাতের দায়িত্ব পালন করার সময়, দাওয়াত দেওয়ার সময়, তার আগে এখানে আলোচনা করতেন। এক পর্যায়ে এসে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে দেখা করলেন তার সাথে, করে তাকে বললো যে তুমি পড়ো। আল্লাহ নবী তো কোন পাঠশালা জানি, কোন জানি না, তখন আমি কি করে পড়বো, আমি তো কিছু জানি না, তোমরা ঠিক আছে, আমি তোকে সাহায্য করছি। এখন নুরানি আলেম ঢুকে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করলেন। বলার পরে যে নুরানি শক্তি ঢুকে যাওয়ার পরে উনি আত্মা, যেহেতু আত্মা মানে আমাদের আত্মা তো দুর্বল, আত্মা আরো পরিশুদ্ধ হয়ে যাওয়ার পরে কম্পনের সৃষ্টি হলো, তাই না? উনি বাসায় যেয়ে মানে জ্বর থাকলো না, অস্বস্তি বোধ করতে লাগলো। আপনি এরকম লোক দেখিনি মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের দেশের মতো লোক না, আমাদের মতো লোক না, বেশ ফেরেশতা। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে বিবি খাদিজা, আমি তো আজকে হেরা পর্বতে এরকম যাই, তা আজকে একজন লোক আসছে, সে এসে আমাকে আলিঙ্গন করছে, আমি তো তা চিনি নেই, কেমন সে এই ধরনের লোক। তারপর জ্বর আসলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার গায়ে একটা কম্বল পুড়ি দিয়ে দিলেন, দিয়ে বললো যে স্বামী, প্রিয় স্বামী, তুমি চিন্তা করুন, আমি দেখছি। এখন তখন একজন ইহুদি পাদ্রী ছিল, তাওরাতে বর্ণনা আছে, প্রত্যেকটা আসমানি কিতাবে বর্ণনা আছে আল্লাহ নবীর সম্পর্কে। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে পাদ্রীকে দেখাবার পরে পাদ্রী বললো সব শুনতে, খাদিজা, তোমার স্বামী কিন্তু সাধারণ কোনো মানুষ না, কিন্তু শেষ জামানার নবী, তুমি অবশ্যই একে আগলিয়ে রেখো। কারণ সেই সময় তো এখানে কাফেরে ভরপুর ছিল, কাবা শরীফে তখন মূর্তি পূজা হতো, 360টা মূর্তি ছিল, তখন কাফেরা ছিল দুর্দশা। আমার আল্লাহ নবী তো অর্থ সম্পদ ছিল না, সেই জন্য প্রভাব ছিল না, সেই জন্য সমাজের লোকজন প্রতিষ্ঠিত তখন তিনি হননি। যদিও আল্লাহ পিছনে ছিল, আল্লাহ জানতেন সবাই, আল্লাহর ইশারায় হয়েছে। তো বলো তুমি আগলিয়ে রেখো। খাদিজা কিন্তু প্রভাবশালী মহিলা ছিলেন, তো সেইভাবে উনি রাখার পরে তারপর শেষ পর্যন্ত, তারপরেও যখন কালেমার দাওয়াত দিল, দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখনই কাফেররা বিরোধিতা শুরু করলো। এইখানে ওই আরাধনার পরে এবং কোরআন শরীফের প্রথম আয়াত তিনি হুজুর বললেন ওইখানে নাজিল হয়েছে, এই সেই পর্বত, ওই সেই গুহা। সেজন্য আমাদের দেখার ইচ্ছা ছিল সবাই ওই গুহায় বসে বসে করতে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই হলো এই গুহার বিবরণ। আর আপনাদের কাছে অনুরোধ, শেষ অনুরোধ, সে হলো দেখেন আমরা আর কদিন পরে ফিরে যাবো। এখানে আমরা আসছি, আমরা ভাই ভাই হিসেবে যে কাফেলায় আসছি, কাফেলা যার সেবা দিচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো। আর আমরা প্রত্যেকেই আগে আরেকজনের দোয়া করবো। আর আমি যদি কার সাথে খারাপ ব্যবহার করে আপনি মাফ করবেন। হ্যাঁ, আচ্ছা, ওটা আপনি বলবেন কোথায় কি আপনার পরবর্তী প্রোগ্রাম। এই হলো ব্যাপার। আর একটা কথা বলি যে দেখেন এখানে আমরা আছি, আমার একটা জিনিস বললাম যে আমি গত বছর, ভাই প্লিজ ভাই, আমাদের আজকের প্রোগ্রাম হলো
নেমে যাই ভাই। আজকে আমাদের প্রোগ্রাম হলো দুপুরি খানা খাওয়ার পরেই আমরা নেমে যাবো। এই যে আসরের নামাজ পড়বো, যেখানে সিরিজ মসজিদ আছে ওই যেটাই সেই মসজিদ ইনশাল্লাহ আমরা যে আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, বাকিগুলো সময় আমরা সন্ধ্যের ভিতরে সন্ধ্যের পর্যন্ত সব ওখানে কাটাবো করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করে, আল্লাহ আমিন।